সোমবার ৪ঠা মে ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার কড়া বার্তা দেন দলীয় কর্মীদের, কোনো অবস্থাতেই যেন তৃণমূল সহ অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখল ভাঙচুরের ঘটনা না ঘটে। দলের যে সমস্ত কর্মীরা এই ঘটনায় যুক্ত থাকবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এমনকি পুলিশকেও কড়া বার্তা দেওয়া হয়েছে, রং না দেখে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে ব্যবস্থা নিতে। এরপর ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা বদল হয়। দখল করে নেওয়া পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। কালনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দিলেন বিজেপি কর্মীরা। শনিবার ৯ মে সকালে বিজেপি কর্মীরা এসে তৃণমূলের দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়ে দেন। বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেন তারা। স্থানীয় এলাকার তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসুর বাবা সমীর বসুর হাতে দখল হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিসের চাবি ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় খুশি তৃণমূলের কর্মীরা। এ নিয়ে সুবীর কুমার বসু বলেন, পরিবর্তন আসবে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ক্ষমতায় যারা এসেছেন তাদের অনুরোধ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। রেজাল্ট বের হওয়ার দিন বিজেপি যখন জয়ের দিকে এগোচ্ছিল তখন কেউ বা কারা আমাদের পার্টি অফিসে ঢুকে জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয়, তারপর দখল করে নেয়। তিনি বলেন, যে ওয়ার্ডে সিপিএম এর পার্টি অফিসেও 2011 সালে আমরা হাত দিইনি, আমাদের ওয়ার্ডে কোনোদিন এমনটা হয়নি। তবে বিজেপি নেতৃত্ব এসে আবার আমাকে পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে। একবার শোনাবো সুবীর বসু তৃণমূল নেতার বক্তব্য। যখন যেদিন রেজাল্ট বেরোনোর পর যখন বিজেপি বিপুলভাবে বিজয়ের দিকে যাচ্ছে, তখন জানি না কে বা কারা আমাদের পার্টি অফিসের মধ্যে ঢুকে পার্টি অফিসের মধ্যে থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে তারপরে তারা চলে গেছে। আমরা তো ব্যাপারটা বুঝতেই পারলাম না। আমাদের ওয়ার্ডে কোনো দিনই কিছু হয়নি এরকম। আমাদের ওয়ার্ডে সিপিএমও 11 সালে এসছে, আমরা কোনোদিন কোনো পার্টি অফিসে হাত দিইনি। আজকে কেন এরা করলো, কারা করলো, এটা ব্যাপারটা বিজেপির নেতৃত্বকেই আজকে যারা আমার সঙ্গে এসছেন তাদের কাছেই আমি অনুরোধ করব যে আপনারা জিতেছেন, আপনারা আনন্দ করবেন, নিশ্চয়ই আনন্দ করবেন। এটাই তো নিয়ম, পরিবর্তন আসবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, এটাই তো নিয়ম। পরবর্তী আপনারা আনন্দ করুন, কিন্তু আপনাদের এইটাই দায়িত্ব থাকবে যে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আমার আর কিছু বলার নেই। এটাই হচ্ছে যে আমরা পার্টি অফিসটা আজকে যে যারা করেছিল তা আমার দাবি থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যা অনুরোধ, যে তারা একটু আপনারা চিহ্নিত করুন এবং সবাই সহাবস্থান একসঙ্গে বসবাস করছি, এখনও বসবাস করব। কেউ যেন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এটাই আমার আশা। আমাদের এখানকার আমার ওয়ার্ডের যারা বিজেপি কর্মী আছে, আমার পাশে সব লোকজন আছে, তারাও সব এসছে, তারাই আমাকে খুলে দিল পার্টি অফিস। আজ ফিরে পেলেন পার্টি অফিস? আজকে পার্টি অফিস ফিরে পেলাম। অন্যদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার অফিস সেক্রেটারি সঞ্জীব দাস বলেন, ৪ঠা মে গণনার দিন যখন বিজেপি জয়ের দিকে এগোচ্ছে তখন ৬ নম্বর ওয়ার্ডে 12টার পর যারা বিজেপি হয়েছে তারা ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য পার্টি অফিসকে দখল করে নেয়। তৃণমূলের পতাকা, ভেতরের জিনিসপত্র পুড়িয়ে দেয়, সেই ভিডিও তুলে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপির পতাকা নিয়ে কোনো বিজেপি কর্মী যদি তৃণমূলের পার্টি অফিস দখল করে তাহলে সেই বিজেপি কর্মীকে সাসপেন্ড করা হবে। তিনি আরও বলেছেন, তৃণমূলের কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে এলাকার বিধায়ক এবং জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমরা তাই পার্টি অফিস ফিরিয়ে দিলাম। যারা পার্টি অফিস দখল করেছিল তারা নব্য বিজেপি, এমনকি ওই নব্য বিজেপিরা তৃণমূলের সমীর বসু, সন্দীপ বসুর বাড়িতে ভাঙচুর করতে এসেছিল, কিন্তু আমরা বাধা দিয়েছি। এমনকি সাতগেছিয়াতেও পার্টি অফিস দখল করে নিয়েছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা একসঙ্গে শান্তিতে থাকতে চাই, একসঙ্গে সুস্থ রাজনীতিতে আমরা বিশ্বাসী, কোনো রক্তপাতের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। একবার শোনাবো বিজেপি নেতা সঞ্জীব দাসের বক্তব্য। আমাদের 6 নম্বর ওয়ার্ডে যখন আমি তো কাউন্টিং হলে ছিলাম, 6 নম্বর ওয়ার্ডে যখন 4 তারিখে গণনায় যখন বিজেপি এগোচ্ছে, ঠিক তখনই যারা ওই 4 তারিখ 12টার পর কিছু বিজেপি হয়েছে, যারা তৃণমূলেরই কেউ ছিল, 4 তারিখের পর যে 12টার পর যে বিজেপি আছে, তারা তাদের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য এবং বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এই পার্টি অফিস দখল করার চেষ্টা করেছিল এবং এই পার্টি অফিসের কিছু কাগজপত্র বাইরে নিয়ে গিয়ে
আগুন ধরিয়ে তারা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এবং আমাদের লোকাল যে নেতৃত্ব মানিক দাস, খ্যাপামায়ের খ্যাপাচিলে ক্লাবের সেক্রেটারি বাবু দে এবং আমাদের প্রাক্তন বুথ সভাপতি গৌর সাঁতরা এবং আমি সর্বোপরি ইলেকশন এজেন্ট ছিলাম, আমরা চিন্তা করলাম এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছেন যে বিজেপির ফ্ল্যাগ নিয়ে কোনো পার্টি অফিস দখল যদি কেউ করে সেই মুহূর্তে সেই বিজেপি কর্মীকে আমরা সাসপেন্ড করব। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা সেই পরিবর্তন চেয়েছি যে সমস্ত মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে একসঙ্গে সহাবস্থান করব। এই চিন্তাভাবনা নিয়েছে এবং আমরা আমাদের দলের অনুগত সৈনিক। আমরা আমাদের কালনা বিধানসভার মাননীয় বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আমাদেরকে আদেশ দিয়েছেন এবং রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন প্রত্যেকটি তৃণমূল কর্মীর সঙ্গে সুন্দর সুস্থ ব্যবহার করতে এবং ব্যবহার আমরা করেছি এবং তাদের নিয়ম অনুসারে তাদের আদেশ অনুসারে আমরা কোনো পার্টি অফিস দখল করব না এবং যারা করেছিল তারা নতুন বিজেপি, তাদেরকে আমরা সরিয়ে দিয়ে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব। আমরা আমাদের যে লোকাল 6 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা আছি এবং কালনা বিধানসভার যারা বিজেপি কর্মীরা আছি তারা আমরা মনা কাকাকে, যার নাম সমীর কুমার বসু, আমাদের আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসুর পিতা, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল করেন, তার কোনো রকম সমস্যা হয়নি। রাজীব গান্ধী মোড়ে সন্দীপ বসুর বাড়ি অক্ষত অবস্থায় আছে, নতুন বিজেপি এসেছিল, আমরা বাধা দিয়েছি যে আমরা আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমরা পার্টিটা মন থেকে করি, নীতি আদর্শ মেনে চলি। তাই আমরা এই পার্টি অফিস আজকে কাকার হাতে তুলে দিলাম। উনি নিজের চেয়ারে নিজে বসবেন, রাজনৈতিকভাবে আমাদের লড়াই চলবে, ভাবনা আলাদা থাকবে, কিন্তু আমাদের চিন্তাধারা একটাই থাকবে যে আমরা একসঙ্গে বসবাস করব, রাজনৈতিকভাবে লড়াই করব, এলাকার উন্নয়নের জন্য লড়াই চলতে থাকবে, কিন্তু আমরা আঘাত অন্য রাজনৈতিক দলের ওপর করব না। তাই মনা কাকাকে আমরা নিজের গদি ফিরিয়ে দিয়ে আমরা নিজেও শান্তি পাচ্ছি, মনা কাকার সঙ্গেও আমরা সুস্থ ব্যবহার করছি। মনা কাকাও আমাকে স্নেহের সঙ্গে তিনি আশীর্বাদও করেছেন যে বাবা এবার বিজেপি আসতে পারে, লড়াই চালিয়ে যাও, তিনি সাহস জুগিয়েছে, তবেই তো আমরা লড়াই করতে পেরেছি। রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক ভাবনাধারার বিরুদ্ধে উনি বলবেন, আমিও বলবো, এটাই তো চাইছি। তাই শান্তির বার্তা আমরা চারিদিকে দিতে চাইছি। এরপরে আপনাকে দেখাবো আমি সাতগেছিয়ার পঞ্চায়েত সভাপতি তারক সরকার, তার কোনো সমস্যা নেই, তাকে আমরা বলি যে তার ক্লাব ঘর ফিরিয়ে দিয়েছি, তারা তাদের মতনভাবে চলবে। সারা সাতগেছিয়া 6 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডের অনিল বসুর পার্টি অফিস দখল হয়ে গেছিল। নতুন বিজেপি আমরা রাত 12টার সময় গিয়ে সেই বিজেপি ফ্ল্যাগ নামিয়ে দিয়েছি এবং গোবিন্দ বসু আমাদের বিজেপির নেতৃত্ব আছে, তাকে বুঝিয়ে দিয়েছি যে এখানে কোনো তৃণমূল যেন নতুন বিজেপি না হতে পারে। গোবিন্দ বসু নেতৃত্ব দিচ্ছে। তৃণমূলের ওই নতুন 12টার পর, সেটা রাত 12টায় হয়েছিল, রাত 12টার পরে বিজেপি হয়ে বিজেপির পতাকা লাগিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল করছে। এইভাবে সারা রাজ্যব্যাপী হচ্ছে। আমরা এটা হতে দেবো না। আমরা একসঙ্গে সুস্থ রাজনীতি করতে চাইছি। আমরা আগেই বলেছি পাল্টানো দরকার চাই বিজেপির সরকার। বিজেপি এলে এটাই পরিবর্তন, কোনো রক্তপাতের বিশ্বাস আমরা করি না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।